প্রেমানন্দ মহারাজ নামটা শুনলেই যেন মনে এক অদ্ভুত শান্তি আসে। যে মানুষটা কথা বলেন আর মন কাঁদে, ভক্তি, প্রেম আর আত্মসমর্পণের এক জীবন্ত দৃষ্টান্ত। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনার মন একটু হালকা হবে, হয়তো ভগবানের প্রতি ভালোবাসা আরও গভীর হবে। নমস্কার, আজ আমি আপনাদের সঙ্গে এমন একজন মহান সাধকের কথা ভাগ করে নিতে চাই, যার কথায় আছে শান্তি, যার চোখে আছে করুণা, আর যার জীবনে আছে নিখাদ ভক্তির এক অনন্য দৃষ্টান্ত। তিনি হলেন প্রেমানন্দ মহারাজ। কখনো কি এমন হয়েছে সব কিছু ঠিক আছে, তবুও মনটা খুব ভারী? কাউকে বলতে পারছেন না, কাঁদতেও পারছেন না। ঠিক সেই মুহূর্তে একজন মানুষের কণ্ঠস্বর হঠাৎ বুকের ভেতরটা নাড়িয়ে দেয়। আজ আমি বলবো সেই মানুষটার কথা, যাকে প্রতিটা হিন্দু, মুসলিম, জাতি, ধর্ম নির্বিশেষে হৃদয় থেকে ভালোবাসে। প্রেমানন্দ মহারাজ কে? প্রেমানন্দ মহারাজ মূলত একজন রাধাকৃষ্ণ ভক্ত, যার সাধনার কেন্দ্রবিন্দু হল নিষ্কাম প্রেম আর সম্পূর্ণ আত্মসমর্পণ। তিনি কোনো জটিল দর্শনের কথা বলেন না, তিনি সহজ ভাষায় বলেন, ভগবানকে ভালোবাসো, বাকিটা তিনি দেখবেন। মহারাজের কথায় কোনো প্রদর্শন নেই, কোনো অহংকার নেই, শুধু আছে নিঃস্বার্থ ভক্তি। প্রেমানন্দ মহারাজ কোনো অলৌকিক গল্পের মানুষ নন। তিনি এমন একজন যিনি জীবনের কষ্ট চিনেছেন, একাকিত্ব বুঝেছেন, ভেঙে পড়ার যন্ত্রণা অনুভব করেছেন। তাই যখন তিনি বলেন, ভয় পেও না, ভগবান আছেন, এই কথাটা বুকের গভীরে গিয়ে লাগে। তিনি আমাদের শেখান কিভাবে এই ব্যস্ত জীবনের মাঝেও একটু থেমে ভেতরের শান্তিটাকে খুঁজে নিতে হয়। তার কথায় কেন মানুষ কাঁদে? কারণ তিনি বক্তৃতা দেন না, তিনি মনের কথা বলেন। তিনি বলেন, ভগবান তোমাকে শাস্তি দিচ্ছেন না, তিনি তোমাকে গড়ে তুলছেন। তুমি যখন একা বসে কাঁদো, তখনও ভগবান তোমার পাশেই বসে আছেন। এই বিশ্বাসটাই মানুষকে ভেঙে দেয়, আবার জোড়াও দেয়। ভক্তি নিয়ে তার সবচেয়ে গভীর কথা। প্রেমানন্দ মহারাজ বলেন, ভগবানকে কিছু দিও না, শুধু নিজেকে দাও। তুমি নাম জপ করো, মন যদি ভেঙে থাকে তাও চলবে। ভগবান ভাঙা মনকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। এই কথাগুলো শুনে অনেক মানুষ চুপচাপ কেঁদে ফেলেন। আজকের ক্লান্ত মানুষের জন্য তার বার্তা। আজ আমরা ভেতরে ভেতরে সবাই খুব ক্লান্ত, স্মার্টফোনে হাসি, কিন্তু রাতে বালিশ ভিজে যায়। প্রেমানন্দ মহারাজ বলেন, সব বোঝা নামিয়ে রাখো, শুধু নাম জপের মাধ্যমে তোমার আরাধ্যকে ডাকো। এই ডাকাটাই আত্মার ওষুধ। আমি জানি না আপনাদের কেমন লাগে, কিন্তু আমার মনে হয় প্রেমানন্দ মহারাজ আমাদের দুঃখগুলো ভগবানের কাছে পৌঁছে দেন। যেন তিনি বলছেন, ও কষ্টে আছে প্রভু, ওকে একটু শক্ত করে ধর। যদি আজ মনটা ভারী থাকে, যদি জীবনে কিছু না কিছু ভেঙে যায়, চুপচাপ একবার বলুন, রাধা রাধা, সব ঠিক হয়ে যাবে। না আজ না কাল, কিন্তু একদিন নিশ্চয়ই। ভিডিওটা যদি একটুও মন ছুঁয়ে যায়, কমেন্টে শুধু লিখুন, রাধা রাধা।